শুরু হয়ে গেল জনগণনা। সরকারি প্রতিনিধি আপনার বাড়িতে পৌঁছানোর আগে আপনি নিজেই নিজের সম্পর্কে কিছু তথ্য সরকারকে দিয়ে দিতে পারেন। তার জন্য জনগণনার পোর্টাল খোলা হয়েছে। জনগণনার পোর্টালে সেলফ এনুমারেশনে কিভাবে নিজের তথ্য পূরণ করবেন, সরকারের প্রতিনিধি আপনার বাড়িতে পৌঁছানোর আগেই কিভাবে নিজের কাজ এগিয়ে রাখবেন, মানচিত্রে নিজের বাড়ি সরকারকে চিনিয়ে দেবেন বা কি করে, দেখে নিন। এবারের সেন্সাসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি। 100% ডিজিটাল সেন্সাস হচ্ছে, আর তার সাথে সাথে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা, এটাও প্রথমবারের মতো হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন। ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত। কিভাবে সেলফ এনুমারেশন? census.gov.in এ লগ ইন করতে হবে। যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্য সিলেক্ট করতে হবে, তারপর দিতে হবে ক্যাপচা। ওয়েলকাম স্ক্রিনে পরবর্তী ধাপগুলির বিষয় নির্দেশ। পরিবারের প্রধানের নাম ও মোবাইল নম্বর দিতে হবে। পছন্দের ভাষা তালিকা থেকে নির্দিষ্ট করে দিতে হবে। পছন্দের ভাষা তালিকা থেকে নির্দিষ্ট করে দিতে হবে। মোবাইলে যাওয়া ওটিপির মাধ্যমে যাচাই হবে। এরপর জেলার নাম, পিনকোড ও নিকটতম ল্যান্ডমার্ক নির্বাচন। মানচিত্রে একটি মার্কার ল্যান্ডমার্ক নির্দেশ করবে। মার্কারটি টেনে নিজের বাড়ির উপর নির্দিষ্ট করতে হবে। তারপর গৃহতালিকা প্রস্তুতকরণের পেজ খুলবে। এরপর পরিবারের সব তথ্য ফর্মে পূরণ করতে হবে। সব তথ্য পূরণের পর প্রিভিউ যাচাই করে নিতে হবে। তথ্য যাচাই করে সেভ অথবা সাবমিট করতে হবে। আর সাবমিটের পর এইচ দিয়ে শুরু 11 অঙ্কের SE কোড আসবে। SE কোড SMS ইমেলের মাধ্যমেও পাঠিয়ে দেওয়া হবে। বাড়িতে জনগণনা করতে এলে SE কোড বলতে হবে। সহশুমারিতে শ্রমিক ভট্টাচার্য, বাড়িতেই সহশুমারিতে অংশগ্রহণ বিজেপি রাজ্য সভাপতি। আমাদের দেশের এই মুহূর্তের যে জনসংখ্যা সেটা নির্ভুলভাবে যাতে ভারত সরকারের কাছে নথিভুক্ত হয় সেটাই দেখা, এবং এতে প্রত্যেকটি সচেতন নাগরিকের অংশগ্রহণ করা উচিত। তারা ডিটেলস আমাকে দিয়ে ফর্ম ফিল আপ করালেন, বাড়ি কি দিয়ে তৈরি, বাড়িতে কতজন সদস্য আছেন, তার মধ্যে কতজন বিবাহিত আছেন, এবং বাড়িতে কোন জল আসে, কিভাবে এই বাড়িতে রান্না হয়, এই সমস্ত ডিটেলস তারা নিচ্ছেন। প্রক্রিয়া শুরু হলো। 140 কোটি দেশ সময় লাগবে, এবং এতে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত খুশি। মতুয়াগড়ে ঠাকুর বাড়ি থেকে শুরু জনগণনার কাজ। প্রথম স্বগণনা করেন বিধায়ক সুব্রত ঠাকুর। জনগণনায় অংশ নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। ঠাকুরবাড়ির 2 সদস্যকে সেলফ এনুমারেশন করান বিডিও আধিকারিকরা।
আমরা অনুপ দাস স্টেট আপনি সামনে স্যারকে দিন। এই প্রোগ্রামটা হচ্ছে সেলফ ইনফরমেশন। সারা ভারতবর্ষ জুড়ে জনগণনা যেটা সেন্সাস, আজকে গাইঘাটা বিধানসভার মধ্যে আমাদের বিডিও অফিস থেকে সম্মানীয় আধিকারিক মহোদয় তারা এসছেন। আসার পরে আমাদের এই গাইঘাটা বিধানসভার প্রাক্তন এমএলএ এবং পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী শ্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহাশয়ের কাছ থেকে প্রথম শুরু হলো। আমরা দেখেছি ভোটের আগে এসআইআর নিয়ে বিতর্ক কম হয়নি। ভোটার তালিকায় নাম তুলতে ভিন রাজ্য থেকে অফিসের কাজ ছেড়ে মানুষ চলে এসেছেন। কত জায়গায় রাত থেকে লম্বা লাইন দেখেছি। ভোটার লিস্টে নাম না থাকা নিয়ে উদ্বেগ দেখেছি। উদ্বেগ স্বাভাবিক। ধরুন আপনার আমার বাড়ির কারোর নাম যদি এখনো বিচারাধীন থাকে, রাতে ঘুম আসবে? অফিসে অফিসে দৌড়ে বেড়াবেন ভোটার লিস্টের নাম তোলার জন্য। এই তো স্বাভাবিক। এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারবেন? তাহলে একবার ভাবুন, এই যে 27 লক্ষ বিচারাধীন, তার মধ্যে 20 লক্ষ নিজেদের ভোটার হিসেবে দাবি করেননি। এও সম্ভব। তারা যদি জেনুইন হতেন, ভোটার হওয়ার ন্যায্য দাবি ছেড়ে দেবেন না তো। তাহলে এই 20 লাখ নাম কাদের? তারা কারা? তাহলে কি বিচারাধীন 27 লাখের মধ্যে 20 লক্ষই ভুয়ো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন আজ, শুনুন। এএসডি তো আপনারা জানেন, তাদের তো প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেট যারা হয়েছিল তাদের মধ্যে কিছু নাম অল্প স্বল্প ভোটের আগে উঠেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল তাদেরকে ট্রাইব্যুনাল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে। 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। তাদের ক্ষেত্রে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না। তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কিনা সেটা তো যখন আমাদের সেলফ এনুমেরেশন অথবা হাউস টু হাউস যখন আমাদের লোকেরা যাবে, এটা যখন ফিরে আসবে, তখন আমরা অ্যাসেস করে বলতে পারবো। কলকাতায় ইসকনের মিড ডে মিল পাইলট প্রজেক্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পড়ুয়াদের পাতে পড়ল পুষ্টিকর খাবার। এই শহরের অনেকগুলি সরকারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় আজকের যে মিড ডে মিলের পৌষ্টিক আহার অন্নামৃত ফাউন্ডেশন তথা ইসকন দ্বারা পরিচালিত বিতরণ শুরু হয়ে গেছে। পড়ুয়াদের পাতে ইসকনের মিড ডে মিল পুষ্টিকর খাবার। মেনুতে ভাত অথবা খিচুড়ি নয়তো পোলাও, থাকছে পনির অথবা ছানা, থাকছে সয়াবিন বা মরশুমি সবজি অথবা বাদাম, থাকছে মিষ্টি অথবা মরশুমি ফল। মেনু হিসেবে তারা আমাকে যেটা দিয়েছেন এটাতে অবলিক দেওয়া আছে, 3টে একসঙ্গে ধরবেন না। ভাত, খিচুড়ি, পোলাও, পনির অবলিক ছানা, সয়াবিন অবলিক মরশুমি সবজি অবলিক বাদাম, মিষ্টি অবলিক মরশুমি ফল, এটা তারা দেবেন। শনিবার মিড ডে মিল খান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। একটা ভালো কাজ যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি, আজকে শুভারম্ভ করেছে। আর প্রেরণা দিয়ে জন্য আছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অন্য স্টেটে 3 থেকে 6 মাস মিনিমাম লাগে এটা স্কিম নেওয়ার জন্য। পশ্চিমবঙ্গে যে আমাদের টিম ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহ দিলেন, আমরা সব ফলো করলাম, 15 দিন মধ্যে হলো। তারাতলায় ইসকনের কিচেন। শনিবার এখান থেকে মিড ডে মিলের পাইলট প্রজেক্ট শুরু। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার পড়ুয়াদের পাতে পড়ল ইসকনের মিড ডে মিল। আপাতত এই খাবার পাবে কলকাতার 500 স্কুল। এই কর্মসূচির শুরুতে শনিবার ইসকনে যজ্ঞ হয়। সেই যজ্ঞে মুখ্যমন্ত্রী।
সবজি, অন্যান্য ইসকনের কিচেনে মিড ডে মিল রান্নাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং বিশাল একটি হাতা দিয়ে সেই রান্নার উপকরণগুলিকে সেই সঙ্গে এটি একটি আমাদের আধুনিক এবং অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ, কারণ আমরা মনে করি এই পিএম পোষণ যোজনার অন্তর্ভুক্ত এই পৌষ্টিক খাদ্য প্রদানের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়ে যায়, তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে স্কুলমুখী করা এবং তাদের প্রয়োজনীয় মানব সম্পদের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অবদান। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। রাজ্যে সরকার পালাবদলের সাথে সাথে এবার মিড ডে মিলেরও খাবার বদলাচ্ছে। এতদিন যেভাবে আমরা দেখতাম পড়ুয়ারা মিড ডে মিল পেতেন, আর এবার থেকে যে মিড ডে মিল পেতে চলেছে তার পার্থক্য অনেকটাই। পার্থক্য থাকছে স্বাদে, পার্থক্য থাকছে খাবারের গুণমানে, আর পার্থক্য থাকছে পদের ক্ষেত্রেও। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।